এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। 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 সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজমির শরীফের কথাই আলাদা। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে রাত হোক কিংবা দিন, মনোমুগ্ধকর দৃশ্য, দরবার খুবই সুন্দর। এখন খাজায়ে হাজেগান, খাজা গরিবে নওয়াজের দরবারে উপস্থিতিদের এক ঢল নেমেছে। তিলাওয়াত, দরুদ, নামাজ আর ইবাদতের মধ্যে মশগুল যারা দূর দূরান্ত থেকে এসেছে আকাঙ্ক্ষা নিয়ে। মহান আল্লাহ এই বরকতময় ব্যক্তির উসিলায় তাদের দুঃখ কষ্ট দূর করবেন, তাদের মুসিবত দূর করে দিবেন। আর আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার মজাই আলাদা। আর নিঃসন্দেহে যেখানে নেককার ব্যক্তি থাকেন সেখানে বরকত থাকে, সেখানে দোয়া কবুল হয়। যাই হোক আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম খাজা গরিবে নওয়াজের মোবারক অভ্যাসগুলো। তিনি রহমতুল্লাহ আলাইহি নিজের প্রতিবেশীদের অনেক খেয়াল রাখতেন, তাদের খবর রাখতেন। যদি কোনো প্রতিবেশীর ইন্তেকাল হয়ে যেত তো তার জানাজার সাথে অবশ্যই তশরিফ নিয়ে যেতেন। তার দাফনের পর যখন লোকেরা চলে যেতেন তো তিনি একাই তার কবরে উপস্থিত থেকে তার জন্য মাগফিরাত ও নাজাতের দোয়া করতেন। তাছাড়া তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতেন, তাদের সান্ত্বনা দিতেন। তার উদারতা, দানশীলতা, চারিত্রিক আখলাক এবং অন্যান্য বৈশিষ্ট্যের প্রতি প্রভাবিত হয়ে অন্যান্য মানুষ উত্তম চরিত্রের অধিকারী এবং ভালো গুণের অধিকারী হয়ে যেতেন। আর দিল্লি থেকে আজমির সফরের মাঝে প্রায় ৯০ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অনেক কিছু শিখিয়েছেন। আমাদের খাজা প্রতিবেশীদের সাথে আমাদের আচরণ কেমন? প্রতিবেশী কি আমাদের উপর সন্তুষ্ট? মুসলমান হওয়ার পরও প্রতিবেশী আমাদের কারণে কষ্টে আছে নাকি পেরেশানিতে আছে? এমন হওয়া উচিত নয়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের হক বর্ণনা করেছিলেন। সাহাবায়ে কেরাম কিছুটা এমন আরজ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হক বর্ণনা করলেন। আমাদের সন্দেহ শুরু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের অংশীদার না বানিয়ে দেন তাদেরকে। রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় যে প্রতিবেশী বলে যে তুমি ভালো তাহলে তুমি ভালো, যদি বলে তুমি ভালো নাও তাহলে তুমি ভালো নাও। চিন্তা করুন, প্রতিবেশী কি আমাদের উপর সন্তুষ্ট? ইসলাম প্রতিবেশীর হক বর্ণনা করেন। তারপরে জানা যায় যাওয়া, খাজা গরিবে নওয়াজ, তার পরিবারকে সান্ত্বনা দেয়া, এইসব আমাদের উত্তম ব্যক্তি হওয়ার দাওয়াত দিচ্ছে। আমাদেরকে তাদের দুঃখে পাশে থাকা উচিত, জানাজায় অংশগ্রহণ করা উচিত, অসুস্থদের সেবা করা উচিত, দেখা উচিত। এটা সুন্নত, সওয়াব, অন্তর্খুশি করা আর মোহাব্বত প্রসারের মাধ্যমও বটে। আর খাজা গরিবে নওয়াজ মোহাব্বতের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার করেছেন। তিনি যুদ্ধ করেননি, তিনি তলোয়ার বের করেননি। এটি অনেক একটি মিথ্যা প্রচারণা যে সারা পৃথিবীতে ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রসার লাভ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আউলিয়া কিরামের জীবনী পর্যন্ত আপনি স্টাডি করে নিন। লাখো কোটি মুসলমান হয়েছে মোহাব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, উদারতার কারণে, উত্তম চরিত্রের কারণে। যদি আপনি আজও কাউকে আপন বানাতে চান, আসলেই দ্বীনের কাজ করতে চান, নিজের মধ্যে নম্রতা সৃষ্টি করুন, মুচকি হাসি শিখুন, ভালোবাসা দিতে শিখুন, মানুষ আপনার নিকটে আসবে। যদি কাউকে কোনো কথা মান্য করাতে হয় তো ভালোবাসা দিয়ে বলুন। লড়াই সমস্যার সমাধান নয়, ঝগড়া সমস্যার সমাধান নয়। আর দাওয়াত ইসলামের ভালোবাসা এই ধরনের, কে আগে বাড়ায় এই ধরনের মহলের দিকে আসার উৎসাহ প্রদান করে। অতএব খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ধৈর্য অনেক সুন্দর ছিল। যদি তাকে কেউ কোনো কঠিন কথা বলে দিত তো তিনি রহমতুল্লাহ আলাইহি রাগ করতেন না, বরং সে সময়ও উত্তম চরিত্র, ভালো ব্যবহার করতেন আর ধৈর্য ধারণ করতেন। বরং এমন মনে হতো যে তিনি সে খারাপ কথা শুনেননি। সুবহানাল্লাহ। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর কেমন অতুলনীয় আমল ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা কি বলেনি, অর্থাৎ সেই শব্দগুলো আমার মুখ দ্বারা বের হওয়া অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলা হয়েছে, কিন্তু আমার নবী তাদেরকে দোয়া দিয়েছেন। সালাম তাকে যিনি গালি শুনেও দোয়া করেছেন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্ষমা করে দিতেন। আমরা নবীর গোলাম দাবি করি কিন্তু ক্ষমা করতে রাজি নই। আমরা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। আমরা বলে থাকি যে আমি তাকে ছাড়ব না, সে আমাকে কিভাবে বলল, আমি প্রতিশোধ না নিয়ে থামবো না। আচ্ছা, এটাও বলে প্রতিশোধ নেব না। মানুষ কি বলবে যে আমি পুরুষ? যদি আমি প্রতিশোধ না নিই তাহলে মানুষ আমাকে পুরুষ বলবে না। আরে পুরুষ হওয়া এটা এমন নয় যে আপনি রাগ করে প্রতিশোধ নেবেন। আমি হাজার দরবার থেকে এই পয়গাম দিচ্ছি,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পলোয়ান সেই নয় যে কাউকে লড়াইয়ের সময় হারিয়ে দেয়, বরং পলোয়ান সে যে নিজের মধ্যে আসা রাগকে দমন করে। এখন বলুন, অনেকে বলে যে ভাই আমার রাগ উঠলে সহ্য হয় না, আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আরেকটি কথা বলা হয় যে যেমন তার সাথে তেমন, এটা ইসলাম শেখায় না। খাওয়াজা গরিবে নওয়াজের তালিম হাজার দরবার থেকে উপস্থাপন করছি। ধৈর্য ধারণ করুন, ক্ষমা করুন, ছেড়ে দিন, রাগ দমন করুন, তারপর দেখবেন জীবনের স্বাদ কেমন হয়। খাওয়াজা গরিবে নওয়াজের আরেকটি খুব সুন্দর ব্যবহার, অভ্যাস, যে তিনি তার পীর মুর্শিদ হযরত খাওয়াজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, যিনি তার খলিফা এবং মুরিদ, নিজের পীর মুর্শিদ হজেগান হজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, আমি অনেক বছর যাবৎ হাজা গরিবে নওয়াজের খিদমতে অতিবাহিত করি, কিন্তু কখনো তার পবিত্র মুখ থেকে কারো গোপন রহস্য ফাঁস হতে দেখিনি। তিনি কখনো কোনো মুসলমানের রহস্য ফাঁস করেননি, অর্থাৎ হাজেগান হজা গরিবে নওয়াজ কখনো কোনো মুসলমানের দোষ ত্রুটি ফাঁস করতেন না। কিন্তু আজ মুসলমানরা ফাঁস করার মধ্যে লেগে আছে, দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছে, যে কোনোভাবে জানার চেষ্টা করে যে এই ব্যক্তির দোষ কি, মেসেজ করে ফোন করে জানার চেষ্টা করে সে এমন কাজ করেছে, হ্যাঁ তার ছেলে এমন করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন চক্করে পড়ে গেছি? আরে মুসলমানের দোষ ত্রুটি খুঁজছেন, আপনি যদি জেনে যান তাহলে খুশি হচ্ছেন। আরে এটা সঠিক নয়। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্ণনা এসেছে যে কারো দোষ প্রকাশ করে আল্লাহ তাআলাও তার দোষ প্রকাশ করে দেয়, আর যে কারো দোষ লুকায় আল্লাহ তাআলা তার দোষ লুকায়। যদি জেনেও যান তাহলে দোষ ত্রুটি লুকিয়ে রাখুন, কাউকে বলবেন না। যদি আমাদের দোষ কেউ জেনে যায় কি অবস্থা হবে চিন্তা করুন। কত গুনাহ, কত দোষ এমন আছে যা আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন, লোকেরা জানে না, কিন্তু যদি জেনে যায় তাহলে ঘৃণা করবে। আমির আহলে সুন্নাত লিখেন, তুমি তো জানো আমি কত খারাপ, তুমি আমার দোষ ত্রুটি লুকিয়ে রাখো ইলাহি। যদি আমরা আমাদের গুনাহ লুকাতে চাই তো লোকদের দোষ ত্রুটি প্রকাশ করবেন না। গরিবে নওয়াজ নিজের মুরিদকে নসিহত করেছিলেন, বয়ানের মাঝে যখনই তার দৃষ্টি ডান দিকে পড়ত আদবের সাথে দাঁড়িয়ে যেতেন। সকল মুরিদ হতভম্ব ছিল যে পীর ও মুর্শিদ বারবার কেন দাঁড়াচ্ছেন। কেউ জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিল না। যখন সবাই সেখান থেকে চলে গেলেন, নিকটবর্তী একজন মুরিদ ছিল, আরজ করল, হুজুর আপনি আমাদেরকে ইলমে দ্বীন শিখানোর সময় মাঝে মাঝে দাঁড়িয়ে গিয়েছিলেন, তাতে কি হিকমত ছিল? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, এইদিকে পীর ও মুর্শিদ শায়েখ ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক। যখনই সেই দিকে তাকাতাম তো আমি সম্মানের জন্য দাঁড়িয়ে যেতাম, বাস আমি পীর ও মুর্শিদের রওজা শরীফের সম্মানের জন্য দাঁড়িয়ে যেতাম। বাহ, মুরিদ হলে এমন হওয়া উচিত, আদব হলে এমন হওয়া উচিত। বা আদব বা নসিব, বে আদব বদ নসিব। গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি মনে করুন একটি অনেক বড় রুহানি ইলান করলেন। তিনি বলেছিলেন, কদমি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্লাহ, যে আজ আমার এই কদম সকল অলির গর্দানে। সুবহানাল্লাহ। সেই সময় যত অলি আল্লাহ ছিলেন রুহানিভাবে, রুহানি কানেকশনের মাধ্যমে সেই আওয়াজ শুনেন এবং লাব্বাইকও বলেছিলেন। আমাদের খাজা কি বলেছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি নিজের যৌবনের মুলকে খোরাসান দেশে অবস্থিত পাহাড়ের উপর ইবাদত করছিলেন। যখন তিনি বড় পীরের আহ্বান শুনলেন তখন তিনি মাথা ঝুঁকিয়ে নিলেন এবং বললেন, ইয়া গৌসে আজম দস্তগীর, আপনার কদমে পাক আমার কাঁধে নয়, মাথা এবং চোখের উপর রাখুন। কবি বলেছেন, এই কাঁধ, এই চোখ, এই শির তোমারই, যেখানে ইচ্ছা তোমার কদমে পাক রাখো ইয়া গৌসে আজম। ইমামে আহলে সুন্নাত লিখেন, सर भला क्या कोई जाने के है कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ কয়েকটি কিতাবও রচনা করেছেন। আনিসুল আরওয়াহ, এটা তার পীর ও মুর্শিদ হযরত ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালফুজাতের উপর রচিত ছিল। কাশফুল আসরার, এটা তাসাউফের মাদানী গুলদস্তা। গানজুল আসরার তিনি রচনা করেছেন। ইলমের পাহাড় ছিলেন, দুনিয়ার শাহেনশাহ ছিলেন, তাসাউফের বাদশাহ ছিলেন, অনেক কিছু আল্লাহ দান করেছেন। তার কারামত এত বেশি বলে শেষ করা যাবে না। অন্তরও প্রশান্তি লাভ করে, বিবেকও হতবাক হয়ে যায়। আল্লাহ তাআলা কেমন কেমন ক্ষমতা দান করেছেন, কেমন কেমন গুণ দ্বারা ধন্য করেছেন, তার কারামত শুনব। কিন্তু মাজার শরীফের
দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো এবং আমাদের সাথে আসুন আরো একটু ভিন্নভাবে আপনাদেরকে খাওয়াজা রওজা দেখাচ্ছি। এই নূর বর্ষিত অপূর্ব সুন্দর রওজা, সুবহানাল্লাহ। আবারও আপনাদেরকে গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির রওজা শরীফ দেখাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ, মোর সাহায্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা চিন্তা করছেন যে এই অনুষ্ঠান গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির এই অনুষ্ঠান দেখাতে দেখাতে এই রুমে কেন নিয়ে আসলাম? এখানে আনার একটি কারণ রয়েছে। একটি কবিতা আপনি শুনেছেন হয়তো, এখানে ভিক্ষা পাওয়া যায় অনেক, এটি দাতার আস্তানা, এই দরবার থেকে সবার ঝুলি ভরে দেয়া হয়, এটি গরিবে নওয়াজের দরবার। খাজা পিয়ার দরবার এখান থেকে দেখতে কেমন লাগে আসুন আপনাদেরকে দেখাচ্ছি। সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়তে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ, মোর সাহায্যকারী। সুবহানাল্লাহ, খাজা দরবারে আমরা দণ্ডায়মান, ছাড়ব না কবু তোমার দামান, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান। খাজায়ে খাজাগান খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত, তার কারামত অসংখ্য ও অগণিত, এত কারামত যে বর্ণনা করতে থাকলে অহরহ কিতাব গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির কারামতের ব্যাপারে পাওয়া যায়। কয়েকটি কারামত বরকত অর্জনের জন্য আরজ করছি। আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের খুব সুন্দর একটি রিসালা ভয়ানক জাদুঘর আর অন্যান্য ঘটনাবলী আপনারা স্ক্রিনের টাইটেলেও দেখতে পাচ্ছেন, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। খাজা ভক্তদের এটা অবশ্যই পাঠ করা উচিত। কিনতে চাইলে মাকতাবাতুল মদিনার সাথে যোগাযোগ করুন কিংবা দাওয়াত ইসলামীর নেটে গিয়ে ডাউনলোড করে নিন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির অনেক সুন্দর একটি কারামত আসুন আপনাদেরকে শোনাচ্ছি। হযরত সৈয়দনা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তার এক মুরিদের জানাজায় তশরিফ নিয়ে গেলেন। জানাজার নামাজের পর তিনি তাকে নিজ হাত মোবারকে কবরে রাখেন। হযরত সৈয়দনা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, দাফনের পর প্রায় সকল লোকজন চলে যায়, কিন্তু হুজুর একেবারে চিন্তিত হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার রহমতুল্লাহ আলাইহির মুখ দেখে কয়েকটি কথা শুনে গেল। তিনি খুশি হয়ে গেলেন। তিনি রহমতুল্লাহ আলাইহি খুশি মনে আনন্দিত অবস্থায় বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জিজ্ঞাসা করলাম কারণ কি? তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এই মুরিদটির উপর আযাবের ফেরেশতারা এসে পৌঁছে, তাই আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম। ইত্যবসরে আমার মুর্শিদ হযরত সৈয়দনা খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি তশরিফ আনেন ফেরেশতাদের কাছে। তার পক্ষে সুপারিশ করতে গিয়ে তিনি বলেন, হে ফেরেশতারা, এই লোকটি হচ্ছেন আমার প্রিয় মুরিদ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মুরিদ, একে ছেড়ে দাও। ফেরেশতারা বললেন, লোকটি অত্যন্ত গুনাহগার ছিল। তখন সে কথাগুলো বলা বলি হচ্ছিল। দৃশ্য থেকে আওয়াজ এলো, হে ফেরেশতারা, আমি ওসমান হারুনীর সাদকায় মঈনুদ্দিন চিশতির এই মুরিদটিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানা গেল আল্লাহ ওয়ালাদের নিসবত দুনিয়াতেও কাজে আসে, এই নিসবত মরার পরও কাজে আসে। এখানে আমি মাদানী চ্যানেলের দর্শকদের আরজ করতে চাইব যে আপনি কি কারোর সাথে নিসবত রেখেছেন? আপনি কি কোনো পীরে কামিলের মুরিদ হয়েছেন? জি হ্যাঁ, মুরিদ হয়ে যান। পীরে কামিলের হাত যখন আপনার হাতে হবে তখন তার অনুসারী হয়ে যাবেন। ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে বরকত অর্জন হবে। পরামর্শ দেব আজকের যুগের মহান ব্যক্তিত্ব আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী, সেই মহান ব্যক্তিত্ব। বলতে পারেন খাজা পিয়ার ফয়েজ তার প্রতি আছে, ফয়জানে আউলিয়া তার প্রতি রয়েছে। তার হাত মোবারকে এই সময় লক্ষ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, অমুসলিম মুসলমান হয়েছে, গুনাহগার গুনাহ ছাড়ছে। যখন এত কিছু আমির আহলে সুন্নাতের ফয়জে বরকতে হচ্ছে, আপনারাও তার অনুসারী হয়ে যান, তার বরকত নিন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজের আরেকটি খুব সুন্দর ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। একবার হযরত সৈয়দনা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি শেখ আওহাদুদ্দিন কিরমানি রহমতুল্লাহ আলাইহি ও শেখ সিহাবুদ্দিন সরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি একই স্থানে অবস্থান করছিলেন। এমন সময় একটি ছেলে তীর ধনুক নিয়ে সেই স্থান দিয়ে গমন করছিলেন। ছেলেটিকে দেখেই হুজুর গরিবে নওয়াজ বললেন, এই ছেলেটি একদিন দিল্লির বাদশাহ হবে। অবশেষে এমনটি হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই সেই ছেলেটি দিল্লির বাদশাহ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা,
হতে পারে মাদানী চ্যানেল দর্শকেরও এই মনের মধ্যে এই কুমন্ত্রণ আসছে যে গায়েবের খবর তো শুধু আল্লাহ তাআলাই বলতে পারেন, আল্লাহ ব্যতীত কে গায়েবের খবর দিতে পারে? হে আমার প্রিয় ইসলামী ভাইরা, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা ইলমুল গায়েব, তার ইলমে গায়েব হচ্ছে সত্তাগত, আর তার শাশ্বত ও চিরন্তন। পক্ষান্তরে আম্বিয়া কেরাম ও আউলিয়া কিরামগণ ওনাদের ইলমে গায়েব হচ্ছে দানকৃত, অর্থাৎ শাশ্বত ও চিরন্তন নয়, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন ততটুকু তারা জানে, আর আল্লাহ তাআলা যেটা জানাননি তারা সেটা জানেন না। এখন হতে পারে কারো এই কুমন্ত্রণা আসতে পারে যে যখন আল্লাহ বলে দিয়েছেন তাহলে গায়েব তো আর গায়েব থাকলো না। এর উত্তর সামনে বলছি। কোরআনে পাকে নবীর ইলমে গায়েবকে গায়েবই বলা হয়েছে। এখন কাকে কতটুকু দেওয়া হয়েছে তা দানকারী জানেন, আর যাকে দেওয়া হয়েছে সে জানেন। ইলমে গায়েবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পারা 30 সূরা তাকবীর আয়াত নাম্বার 24 ইরশাদ হচ্ছে, কোরআনে পাকের অনুবাদ, আর এই নবীগণ অদৃশ্য সংবাদ বলার বিষয়ে কৃপণ নন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে খাজিনে রয়েছে, উদ্দেশ্য হচ্ছে মদিনার তাজেদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ইলমে গায়েব যখন আসে সেটা নিয়ে কৃপণতা করেন না, বরং তোমাদের বলে দেন। এই আয়াতের তফসিরে বোঝা গেল যে আল্লাহ তাআলার মাহবুব দানায়ে গায়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের ইলমে গায়েব বলতেন, আর এটা স্পষ্ট বলতেন তিনি যে স্বয়ং জানেন। এটি খুবই সহজ বোঝার ক্ষেত্রে আমরা এটা বলে থাকি, আমরা এটা মানি, আর এটাই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, যে আল্লাহ তাআলার কাছে ইলমে গায়েব রয়েছে এবং আল্লাহ তাআলা যাকে চেয়েছেন তাকে সেটা দান করেন, বা যাকে চান সেটা দান করেন। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কারামত অসংখ্য অগণিত। কত সুন্দর হৃদয়ের অবস্থা জানেন, যখন শত্রুরা আসতো তাদের বন্ধু বানিয়ে নিতেন। সুবহানাল্লাহ। হে প্রিয় আমার ইসলামী ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজের আরো কিছু কারামত রয়েছে। আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহর কাছে ইলমে গায়েব সত্তাগত, তার নিজের, তিনি কারো কাছ থেকে হাসিল করেননি। অনন্তকাল থেকে তিনি ইলমে গায়েবের অধিকারী এবং অনন্তকাল থাকবে, অর্থাৎ এটা ওনার সত্তাগত। আর বিশেষ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, ইলমে গায়েবের ক্ষমতা দান করেছেন। তবে এই ধারণা কারো কাছে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া সাহাবা আউলিয়াগণের কাছে যে ইলমে গায়েব রয়েছে তা তাদের নিজের, এটা কেউ ধারণা করে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার দানকৃত। যতটুকু আল্লাহ তাআলা জানিয়েছেন ততটুকু জানেন, যতটুকু বলেছেন ততটুকুই জানেন। তাই দর্শক হয়তো এখন আপনাদের কাছে আর কনফিউজ নেই। যাই হোক, আরেকটি দলিল শুনে নিন। হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহি সাল্লাতু সালাম এর ইলমে গায়েবের ব্যাপারে সূরা আলে ইমরান পারা 30 আয়াত নম্বর 49 ইরশাদ করেন, وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ। কোরআনের অনুবাদ, এবং তোমাদেরকে বলে দিই যা তোমরা আহার করো আর যা নিজ নিজ ঘরে জমা করে রাখো, নিশ্চয়ই এসব কথার মধ্যে তোমাদের জন্য মহান নিদর্শন রয়েছে যদি তোমরা ঈমান রাখো। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিম্নোক্ত এই বর্ণিত আয়াতে হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহি সাল্লাতু সালাম সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে তোমরা যা কিছু খাও তা আমি জেনে ফেলি, আর যা কিছু ঘরে অবশিষ্ট রাখো সেটাও আমি জেনে ফেলি। এখন এটা ইলমে গায়েব নয় তো আর কি? আল্লাহ যখন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালামের শান এমন করে দিয়েছেন, তো নবী পাক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন হবে? তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনটি লুকায়িত থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহান আল্লাহর, যিনি গায়েবুল গায়েব, তাকে সচক্ষে দেখেছেন। আলা হযরত বলেন, और कोई गैब क्या तुमसे नेहा हो भला आका, और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। সুতরাং আল্লাহ তাআলা আম্বিয়া কিরামদের ইলমে গায়েব দান করেছেন। আম্বিয়া কিরাম এর শান তো অনেক বড়। আম্বিয়া কিরামের ফয়েজে আউলিয়া কিরামও গায়েবের খবর বলতে পারেন। সুতরাং হযরত সাইয়্যিদনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আকবারুল আখিয়ার পৃষ্ঠা নম্বর 15-তে হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইরশাদে মুআজ্জামকে নকল করেন, যদি শরীয়ত আমার মুখে লাগাম না দিতেন তো আমি তোমাদের বলে দিতাম যে তোমরা ঘরে কি খেয়েছো আর কি রেখেছো। আমি তোমাদের জাহির বাতিনকে জানি, কেননা তোমরা আমার কাছে পরিষ্কার দেখা যায় এমন গ্লাসের মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসনবী শরীফের মধ্যে হযরত আল্লামা মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, অর্থাৎ
লোহে মাহফুজ আউলিয়া কিরামের দৃষ্টিতে থাকে, কেননা সকল ত্রুটি থেকে তারা সুরক্ষিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খাজা গরিবে নেওয়াজের আরও অনেক কারামত রয়েছে। আসুন খাজার দরবারের আরও নিকটে যাই আর কদমে যাই, তার রওজার নিকটে যাই আর সেখানে গিয়ে কিছু কারামত শুনব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা একটি পংক্তি হয়তো অনেকবার শুনেছেন, এই দরবার থেকে সবার ঝুলি ভরে দেয়া হয়। এটি গরিবে নওয়াজের দরবার। সেই দরবার কোনটা? এটাই সেই দরবার। আজ আমরা আলহামদুলিল্লাহ নিজের ভাগ্যের উপর গর্ব করে খাজায়ে খাজাগান, খাজায়ে হিন্দুস্তান, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির কদমে উপস্থিত হয়েছি। এটা তারই মাজারের ফয়জুল আনোয়ারের দরজা। মোবারক তাহাজ্জুদের সময়, বরকতপূর্ণ সময় আল্লাহ করিমের কাছে দোয়া যে আল্লাহ করিম আমরা সবার উপস্থিতিকে নিজের দরবারে কবুল করুক। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এতগুলো দিক রয়েছে, বর্ণনা করতে থাকলে আমাদের শব্দ শেষ হয়ে যাবে। খাজায়ে খাজাগান, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির জীবন কাহিনী বলা শেষ হবে না। বাস বরকত নেওয়ার জন্য, নিজের চাদর ভরার জন্য, নিজের ঝুলি ভরার জন্য, খাজার আলোচনা করার জন্য, তার আলোচনাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, হাদিমের মধ্যে আমারও যেন নাম অন্তর্ভুক্ত হয়ে যায়, তার জন্য আলোচনা করার বরকতে রহমত বর্ষণ হওয়ার জন্য কয়েকটি কথা বলছি। কিতাবের মধ্যে লেখা হয়েছে, বর্ণনা এসেছে, যেখানে আল্লাহ ওয়ালাদের আলোচনা করা হয় সেখানে রহমত নাজিল হয়। আর যখন আল্লাহ ওয়ালাদের আলোচনা তার দরবারে হয়ে থাকে তাহলে রহমতের বর্ষণ কেমন হতে পারে। আমি দোয়া করি এখানে মওজুদ যত জিয়ারতকারী রয়েছেন আল্লাহ তাআলা তাদের উপর রহমতের বর্ষণ করুক, আর মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের উপরও আল্লাহ তাআলার রহমতের বর্ষণ হতে থাকুক। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফ কিভাবে পৌঁছলেন, মন কারা এবং খুবই রুহানি ঘটনা। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, সিলসিলায় সিস্তিয়ার মহান পেশওয়া খাজায়ে খাজাগান সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি হাসান সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি মদিনায়ে মনোয়ারায় হাজিরি দিলেন। আর যখন মদিনায়ে মনোয়ারায় পৌঁছলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পয়গাম এলো, হে মঈনুদ্দিন, তুমি আমার দিন অর্থাৎ সাহায্যকারী, তোমাকে হিন্দুস্তানের বিলায়াত দান করলাম, আজমে যাও, তোমার উপস্থিতিতে বেদিন দূর হবে আর ইসলাম কায়েম হবে। সুতরাং সৈয়দনা সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি মদিনাতুল হিন্দ, ইন্ডিয়ার শহর আজমির শরীফে তশরিফ নিয়ে গেলেন। তার নুরানি চেহারা দেখে দলে দলে সবাই অর্থাৎ অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে লাগলো, অর্থাৎ বিভিন্ন গোত্রের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। এখন এখানে যে অমুসলিম বাদশাহ ছিল তার নাম ছিল পৃথ্বীরাজ। সে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে সেখানকার সবচেয়ে বড় জাদুকর, যার নাম হচ্ছে অজয়পাল যোগী, তাকে সরকার গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সে পাঠালো। অজয়পাল যোগী নিজের চেলাপেলাদের নিয়ে খাজা সাহেবের কাছে পৌঁছে গেলেন। মুসলমান ঘাবড়িয়ে গেল। মুসলমানদের এই কনফিউশন দেখে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তাদের চারিদিকে রেখা টেনে দিলেন আর রেখা টেনে আদেশ করলেন যে কোনো মুসলমান এই রেখার বাহিরে যেন না যায়। ওইদিকে জাদুকর জাদুর জোরে পানি, আগুন আর পাথর বর্ষণ করতে লাগলো, কিন্তু সেই সকল আক্রমণ রেখার সামনে এসে নষ্ট হয়ে যেতে লাগলো। এখন তারা এমন জাদু দেখালো যে হাজার হাজার সাপ গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আর মুসলমানদের দিকে সাপ দিয়ে আক্রমণ করতে চাইল। একটু চিন্তা করুন সেই দৃশ্য কেমন হয়েছিল যে মুসলমান সেই রেখার ভিতরে মজুদ আর হাজার হাজার সাপ পাহাড় থেকে নেমে মুসলমানদের দিকে যাচ্ছিল। সুবহানাল্লাহ। কিন্তু সেই রেখা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি টেনে দিয়েছিলেন, সাপ সেই রেখার সামনে নিখতে আসতেই পুড়ে মরে ছাই হয়ে যেত। যখন জাদুকরের শিষ্যরা হেরে গেল তো স্বয়ং তাদের গুরু ভয়ানক জাদুকর অজয় পাল যোগী জাদুর মাধ্যমে বিভিন্ন ধরনের খেলা দেখাতে লাগলো, কিন্তু সকল জাদু সেই রেখার সামনে এসে গায়েব হয়ে যেতে লাগলো। এখন তার জাদু আর চলছিল না। রাগে উত্তেজিত হয়ে সেই নিজের একটি চামড়া, যা হরিণের চামড়া ছিল, তা হাওয়াতে ছুঁড়ে মারল আর লাফ দিয়ে তার মধ্যে বসে পড়ল আর উড়তে উড়তে একদম উপরে উঠে গেল, অর্থাৎ আসমানে উঠতে লাগলো। মুসলমানগণ ভাবলো যে সে উপরে গিয়ে এখন কি করবে, উপরে গিয়ে সে আবার কোন ভেলকি দেখায়। কিন্তু খাজায়ে খাজাগান খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি মুস্কি হাসলেন,
প্রিয় ইসলামী ভাইয়েরা, খ্বাজা গরিবে নওয়াজ নিজে উপরে তশরিফ নিয়ে যাননি, বরং নিজের নালাইন শরীফ অর্থাৎ ওনার জুতো মোবারককে আদেশ দিলেন যে যাও। আদেশ পাওয়া মাত্র সেই জুতো উঠতে লাগলো আর জাদুকরের নিকট পৌঁছলো। তারপর তার মাথায় আঘাত করতে লাগলো, মারতে লাগলো, আর প্রত্যেক মারের কারণে সে নিচে নামতে লাগলো। এমনকি অপারক হয়ে সে নিচে নেমে এলো আর সরকারি গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির কদমে পড়ে গেল আর সত্য অন্তরে তওবা করলো আর মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ আলাইহি এখন সেই জাদুকরকে যে মুসলমান হয়ে গিয়েছিল তিনি ছেড়ে দেননি। আউলিয়া কিরামের শান্ত এমন যে যাকে দান করেন অনেক দান করেন। এই দরবারের আজও খালি হাতে কেউ ফিরে যায় না। সে খ্বাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবার ছেড়ে কিভাবে যাবে? তিনি তার ইসলামী নাম আব্দুল্লাহ রাখলেন আর সেই খ্বাজা পিয়ার দরবার দয়ার নজরের কারণে আল্লাহর মকবুল অলি হয়ে আব্দুল্লাহ বিয়াবানি নামে প্রসিদ্ধ লাভ করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, ও মুসলিমদের মুসলমান বানিয়ে দেওয়ার পর এই দরবার থেকে অনেক কিছু দান করা হয়। আমার এই অনুষ্ঠানে তার বিভিন্ন দিক নিয়ে শুনব। আর কথা হচ্ছে, খ্বাজার আলোচনা করতে থাকলে তার কথার বরকত অন্তর রুহানিয়ত এবং বরকত সৃষ্টি হয়। আল্লাহ করিম আমাদের সকলকে খ্বাজা গরিবে নওয়াজের দরবারের বরকত দান করুক। তার কদমের ফয়েজ পুরো পৃথিবীতে জারি আছে। আল্লাহ তাআলা আমাদেরকেও তার কদমের ফয়েজ দান করুক। যতক্ষণ এখানে উপস্থিত হয়েছি, যতক্ষণ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন, আল্লাহ ওয়ালা তাদের সবার সকল মুসিবত আর পেরেশানিকে খ্বাজা সাহেবের দরবারের উসিলায় দূর করে দিন। যে সকল ইসলামী ভাই এখানে আসার জন্য ব্যাকুল আছেন, আল্লাহ তাআলা তাদেরকেও খ্বাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজিরি দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং খুব সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখতে থাকুন। আবারও আপনাদের সামনে উপস্থিত হব এই অনুষ্ঠানে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের।